মাথা ঠিক আছে, এইটুকু একটা বাক্সের মধ্যে একটা মানুষ থাকতে পারে? ভাই কম যায় না ভাই, শিওর হয়ে নিলাম। আমাদের বংশের কাছে বুঝছি যে এরকম কি মূর্তি মাকার লোক আমি দেখি নাই, এরকম হাঁসের মতো সাইজ। এটা কেডা? চেহারা অ্যানালাইসিস করে তো লাভ নাই, আমার তো টেনশন হইতেছে যে আমাদের বাক্সের ব্যাপারে কিছু যায় কিনা। এটা নিয়ে তুমি চিন্তা করতেছো কেন? তো ওরে গিয়ে থাপড়ে আসি, পারলে একদম সুযোগ পেলে মেরে আসি, কিন্তু বাক্স কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এত জোরে খিল্লি যে কথা কন, আমার তো ইচ্ছে করতেছে আপনাকে থাপড়াই। দেখো আমি কিন্তু তোমার বড়, এটা ভুলে যাও না। স্যার মনে আমাদের চিনে ফেলছেন স্যার। আমি তো তোমাদেরকে অনেক আগেই চিনে ফেলেছি, কিন্তু কনফার্ম হলাম এইমাত্র। এই আমি তো চিনি না মালটাকে। তোমার তো চিনতে পারার কথাও না, তোমাকে দেখে আমি বুঝে ফেলেছি মস্তিষ্ক নামক কোন বস্তু তোমার মাথার মধ্যে নেই। যাই হোক, চিনতে পারোনি কারণে এখন দুজন বুদ্ধিমান মানুষের মধ্যে কথা হবে, তুমি আপ যাও। চুপ। এত বড় কথা! হাঁসের মতো চেহারা, ছাগলের মতো চুল, আর কয় আমার মাথায় বুদ্ধি নাই। আমি বাক্স নিয়ে গেলাম। দাঁতদুমি করবা না, হুট করে কথা বলবা। তুমি জানো তোমাদেরকে আমার বস এখানে কেন পাঠিয়েছে? আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য। এতগুলো টাকা নিয়ে আমি রাস্তায় বের হয়েছি। এত জোরে বলে স্যার, আমরা জানি তো। ও, এতগুলো টাকা নিয়ে আমি রাস্তায় বের হয়েছি। যে কোনো চিন্তা করতে পারে। জি স্যার। তোমরা আমাকে সিকিউরিটি না দিয়ে আমার সঙ্গে বেয়াদবি করছো। জানো আমি কে? আমার নাম তারিক। তারিক মানে তলোয়ার। আমার রাগ উঠলে আমি বাঘ হয়ে যাই। আমি যে কোনো মুহূর্তে তোমাদের চাকরি খেয়ে ফেলতে পারি। দাঁড়াও, আমি স্যারকে ফোন দিয়ে তোমাদের চাকরি খাওয়ার ব্যবস্থা করছি। স্যার যদি আমার কথায় তোমাদের চাকরি না খায়, তাহলে আমি নিজের চাকরি নিজেই খেয়ে ফেলবো। খেয়ে ফেলবো মানে ব্যাগ নিয়ে কেটে পড়বো। এটা করে না স্যার, পেটে লাথি দিবেন না প্লিজ স্যার, এটা করে না। আপনারা যে কি ইচ্ছা করতেছে এখন স্যার, মানে রোদ্রে ঘোরাঘুরি করছে তো মাথা গরমের কোন। আসলে স্যার যা বলছে সব ঠিকই বলছে। আপনি স্যার আমি একটু বুঝে আনি। দাঁতদুমি করবা না, হুট করে কথা বলবা। তুমি জানো তোমাদেরকে আমার বস এখানে কেন পাঠিয়েছে? আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য। এতগুলো টাকা নিয়ে আমি রাস্তায় বের হয়েছি। এত জোরে বলে স্যার, আমরা জানি তো। ও, এতগুলো টাকা নিয়ে আমি রাস্তায় বের হয়েছি। যে কোনো চিন্তা করতে পারে। জি স্যার। তোমরা আমাকে সিকিউরিটি না দিয়ে আমার সঙ্গে বেয়াদবি করছো। জানো আমি কে? আমার নাম তারিক। তারিক মানে তলোয়ার। আমার রাগ উঠলে আমি বাঘ হয়ে যাই। আমি যে কোনো মুহূর্তে তোমাদের চাকরি খেয়ে ফেলতে পারি। দাঁড়াও, আমি স্যারকে ফোন দিয়ে তোমাদের চাকরি খাওয়ার ব্যবস্থা করছি। স্যার যদি আমার কথায় তোমাদের চাকরি না খায়, তাহলে আমি নিজের চাকরি নিজেই খেয়ে ফেলবো। খেয়ে ফেলবো মানে ব্যাগ নিয়ে কেটে পড়বো। এটা করে না স্যার, পেটে লাথি দিবেন না প্লিজ স্যার, এটা করে না। আপনারা যে কি ইচ্ছা করতেছে এখন স্যার, মানে রোদ্রে ঘোরাঘুরি করছে তো মাথা গরমের কোন। আসলে স্যার যা বলছে সব ঠিকই বলছে। আপনি স্যার আমি একটু বুঝে আনি। এইভাবে কথা কইতেছে কেন আঙুল তুলে? আরে ওরে বুঝাইতেছি যে আমি তোমার গাড়ি দিতেছি, সরসমান। হ্যাঁ, পরে চুনা দিতে পারলে লালে লাল শাহ কামাল। হ্যাঁ, এটা করতে হবে, জিনিসটা বাগাইতে হবে। কিন্তু কোনো ঝামেলা হইবে না তো? এত বড় দান মারার ক্ষমতা কি আমগো আছে?
আজীবন কি ফকিরনি থাকবো নাকি? হ্যাঁ, আজীবন ফকিরনি থাকবো? দান একটাই মার দিব, খালি তোমার মুখটা তুমি অফ রাখো। ওকে, চলো। ফোন করবো কি? কলই তো ঢুকছে না। স্যার, কল ঢুকলে তাহলে আমরা কেন আছি? মানে মানে স্যার, আপনার বস যেখানে আছেন ওই জায়গায় তো স্যার কোনো নেটওয়ার্ক নাই স্যার। এই টাকা তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমাদের। আপনি বুঝতে পারতেছেন না? আমরা তো জানি উনি কোথায় আছেন। ও সরি সরি, আমি খুবই দুঃখিত আপনাদেরকে। মানে আসলে আমি আপনাদের চেহারা একটু বিভ্রান্ত ছিলাম, এখন ক্লিয়ার হতে পেরেছি। রোদের মধ্যে এত কষ্ট করে আপনারা এই কাজগুলো করেন। আচ্ছা, আপনাদের কাছে গাড়ি নেই? গাড়ি মানে আমাকে একটু গাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় না? অবশ্যই যাবে। আপনি এখানে দাঁড়ায় অপেক্ষা করেন, আমরা যাওয়ার কিছুক্ষণের পর দিয়ে একটা গাড়ি চলে আসবে এবং আপনি যেখানে যাইতেছেন আপনার নামায় দিয়ে আসবে। আর যদি কোনো সমস্যা হয়, গাড়ি না আসে, তাহলে এখান থেকে সামনের মোড়ে গিয়ে দাঁড়াবেন, অবশ্যই গাড়ি আসবে। স্যার, কাঁধে কি ব্যথা করছে? ব্যথা করবে না, অনেকক্ষণ ধরে এটা আমার ঘাড়ে তো। আপনি বোকা স্যার, এটা আমাদের কাঁধে দিয়ে দেবেন না। ও শুনে, আপনি এক কাজ করেন, হ্যাঁ, আপনি এই লজেন্সটা খাইতে থাকেন, যতক্ষণে গাড়িটা চলে আসবে। এটা আমাদের পক্ষ থেকে একটা গিফট। ঠিক আছে? কি যে ভালো লাগছে স্যার, আপনার একটা চুমা দিতে ইচ্ছে করতেছে। এগুলো করবেন না, তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ, বেশিক্ষণ খরচ করতে পারবো না। ভালাই হতো। ধরার ক্ষমতা রাখতে হয়। কি ব্যাপার, তুমি ভয় পেয়েছো কেন? এটা ট্রাক না, এটার মধ্যে মানুষ নেই, এটার মধ্যে খালি টাকা আর টাকা। মানুষ নাই, স্বার্থ রাখতে পারে। সাপ থাকলে দিব একটা সবল, কি তখন টাকা আমার একটা হয়ে দেবো। চিল্লে চিল্লে কিছু নাই, ওই ব্যাগের ভিতরে যা আছে সেটা দেখলে ও নিজে বেউস হয়ে গেল। আধা ঘন্টা হয়ে গেল, এখনো ফিরে আসছে না কেন? ফিরে যদি না আসে, তারিখ বল। হ্যালো বস, ওই আপনি যে ভাইদেরকে পাঠিয়েছিলেন আমাকে দেখাশোনা করার জন্য, তারা তো ব্রিফকেস নিয়ে চলে গেল। সেই যে গেল, আর ফিরে আসছে না। ফিরে আসবে বলে তো মনে হচ্ছে না। আমি কখন ভাইদের পাঠাইলাম? তুই কষ্ট কত, তুই আমি সত্যি জ্ঞান পাঠাইছ। শোন, তোর উপর কোনদিন আমার ভরসা আসছিল না, এখনো নাই। আমি তো তোর শুধু ভয় দেখা লেগে কইছি, তুই আমার ব্রিফকেস ছাড়া আমার বাড়ির আশেপাশে আবি না। তোর যদি আমি ব্রিফকেস ছাড়া দেখি, একদম কল্লা ফেলাই দেবো। কিন্তু বস, আপনি যে ভাইদের কথা বলেছিলেন, ওই ভাইরাই এসেছিল, আমার সঙ্গে কথা হয়েছে, আপনার কথা বলেছে যে আপনি বলেছেন ওই ব্যাগটা কথা বলবো কিভাবে? আরে বাবা, কোন শহরে আসলাম, এখন আমি কি করব? এখানে তো যে যা পড়ছে সবকিছু নিয়ে যাচ্ছে। একজন নিয়ে গেল ব্রিফকেস, আরেকজন নিল মোবাইল। খুব নেওয়ার শখ না? দাঁড়া, তোদের আমি সব দিয়ে দেবো। দেখি 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 কত নিতে ইচ্ছে করে তোদের।
শয়তানের বাচ্চা শয়তানরা, ব্রিফকেস নাই, মোবাইল নাই, নে শার্ট প্যান্ট জামা কাপড় যা যা আছে সবকিছু দিয়ে দেবো, সবকিছু দিয়ে দেবো। দেখি তোরা কত কিছু নিতে পারিস। নে নে নে, তোরা সবকিছু নিয়ে যা। সত্যি সত্যি নিয়ে গেল তো। আরে বাবা, আমি কি শপিং মল? এটা কি জামা কাপড়ের দোকান? আমি রাগ করে ফেলে দিয়েছি, নিয়ে গেল। এটার যে অবস্থা দেখছি, এরা তো মনে হচ্ছে শেষ পর্যন্ত আমার গায়ে কিচ্ছু থাকতে দেবে না। ঠিক আছে, লাগবে তো লাগবে, দিচ্ছি, সব দিয়ে দেবো। গেঞ্জি দেবো, প্যান্ট দেবো, জুতো দেবো, সব দেবো। নিয়ে যা, নিয়ে। না, প্যান্ট যদি সত্যি সত্যি নিয়ে যায়, তাহলে তো জঙ্গলে যে ওখানে যে বসে থাকবো।